বললেন, হে বলে দাও, জানতে পারলাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত করা হবে। এখন আমরা জানতে চাই জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত করা হবে, এদের আলামত কি? তুমি নিজে আমাদেরকে বলে দাও। তখন কোরআনে উত্তরে সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত বলে দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পরকালের মধ্যে যাদের আমল নামাটা, যাদের সার্টিফিকেটটা বাম হাতের মধ্যে প্রদান করা হবে, ওই পরকালে তাদেরকে বাম হাতে সার্টিফিকেট দেওয়ার কারণে তারা ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, কি করলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি কি করলাম? আমার আমলনামার এই অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা আমার আমলনামার। আয় হায়, আমার কি হবে এখন, আমার কি হবে? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই আমলনামাটা না পাইতাম, কেন আমার রব আমাকে এই আমলনামাটা দিছে? যদি না দিত, গোটা পৃথিবীর মানুষের সামনে আজকে আমাকে এই আমলনামাটা দিল না দিয়া, যদি আমলনামা না দিয়া যদি জাহান্নামে দিয়ে দিত, এরপরও আমার জন্য ভালো হতো। কেন আমাকে আজকে এত নিকৃষ্টতম আমলনামাটা দিছে? ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমার আমলনামাটা কতই না নিকৃষ্ট, আমার আমলনামাটা আমি কতই না দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করেছি। হুজুররা বলেছিল যে ভালো আমল করো, ভালো আমল করো, পরকালে কাজে আসবে। মাদ্রাসার মধ্যে দান করো, মসজিদের মধ্যে দান করো, পরকালের জন্য কিছু জমাও। শুধু বেনামাজি হইয়া দুনিয়ার জমিনের মধ্যে যত পাপ কাজ ছিল আমার দ্বারা হয়েছে, আমি সমস্ত খারাপ কাজ করেছি, আজকে আমার কি অবস্থা হবে? এরপর বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমি আজকে এই ধ্বংসের স্থানে এসেছি, আজকে আমার জাহান্নাম এই জন্য হয়েছে কারণ আমার ধন সম্পদগুলোকে আমাকে আজকে ধ্বংস করেছে। ধন সম্পদগুলোকে আমি ভালো জায়গায় ফিট করি নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে আমার ধন সম্পদ দেই নাই, আমার ধন সম্পদকে ভালো কাজের মধ্যে করি নাই, বরং গান বাজনা, যত অশ্লীল বেহায়াপনা, সমস্ত খারাপ কাজের মধ্যে আমার ধন সম্পদগুলোকে আমি কাজে লাগিয়েছিলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা, এই পরিণতি। আজকে আমাকে আমার ধন সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে এসেছে। এরপর বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হালাকা